ভোলা সদরে দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 15 থেকে 20 জন আহত হয়েছে। 1.5 ঘন্টায় রণক্ষেত্রে পরিণত হয়েছে জংশন বাজার। আহতদের মধ্যে একজনকে বরিশাল শেরেবাংলা হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে ভোলা সদর হাসপাতালে 9 জন চিকিৎসাধীন আছেন। শুক্রবার রাত 8:30 নাগাদ সদর উপজেলার জংশন বাজারের ইলিশা নৌথানার সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এই বড় বড় রন্দা, এমনকি এই যে অস্ত্র শস্ত্র সহ ইট মিট নিয়ে তারা আমাকে প্রতি পরপর 3 বার হামলা করছে। এখানে স্বয়ং একবার 2 বার হামলা করার পর পুলিশ যখন ছিল 3য়বার হামলা পুলিশের সামনে করছে। আমাদের মতো কথাবার্তা বলতেছি, আমাদের অফিস কেন্দ্রিক আমরা গল্প করতেছি। ওরা একটা মিছিল নিয়ে আসলো সালাউদ্দিনের নেতৃত্বে। আর স্যার আমরা সবাই হাত দিয়া আমাদের লোক বেরিয়ে করতেছি। 2 ঘন্টা ধরে আসলে সকলে অধিকার আছে মিছিল মিটিং করা, তোমরা তোমাদের মতো যাও, বাস এরা গেছে গা। যা ব্যাক করে উল্টা তাদের অফিস থেকে অতর্কিতভাবে সালাউদ্দিনের একেবারে সামনে আমাদের প্রশাসন দেখছে, অতর্কিতভাবে আমাদের হামলা। আমরা কিছু বুঝে উঠতে না পারার আগে তড়িৎগতিতে হামলা করলো। এরপর প্রশাসন আসলো। আমরা আমাদের অফিস কেন্দ্রিকে আছি, আমরা কোনো দিকে যাই নাই। ওরা নির্বিচ্ছিন্নভাবে সাধারণ পাবলিকের অটো এমনকি অ্যাম্বুলেন্সেও ওরা হামলা করেছে। আমাদের প্রিয় নেত্রী জনতা শেখ হাসিনা যেই স্বপ্ন দেখেন এই উপজেলা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার, আমার প্রতিপক্ষ যারা কখনোই কোনো নির্বাচনের মাধ্যমে কোনো নির্বাচনে জয়ী হন নাই, তারা আসলে এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেই আজকে এই একটি শান্তিপূর্ণ সমাবেশে হামলা করে আমার অসংখ্য নেতাকর্মীকে জখম করেছে, কুপিয়েছে, মাথা ফাটিয়েছে। সুতরাং আমার অথচ আমি অনতিবিলম্বে যারা আজকে এই সকল কুকর্ম করেছে, সন্ত্রাস করেছে, তাদের বিচার দাবি করি এবং আগামী যে কদিন রয়েছে আমরা চাই যারা আজকে এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে এই আগামী নির্বাচনের পরিবেশ সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন যাতে হয় সেই ব্যাপারে ভোলার প্রশাসন যাতে ব্যবস্থা নেয়, আমরা এটা খুব দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এটাই আজকে আপনাদের মাধ্যমে আমাদের প্রশাসনের কাছে এবং আমাদের প্রিয় নেত্রী জনতা শেখ হাসিনার কাছেও আমাদের দাবি। ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার জানান, 2 প্রার্থীর কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য এই ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। উপজেলা নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য সব ধরনের ব্যবস্থা নেবে পুলিশ। আচ্ছা, আপনারা জানেন যে আসন্ন যে উপজেলা নির্বাচন আছে, এই নির্বাচন কেন্দ্রিক যে 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন, আনারস এবং মোটরসাইকেল, তাদের প্রার্থীরা এখানে তাদের নির্বাচনী প্রচারণা চালানোর প্রাক্কালে তাদের কর্মীদের ভিতর ভুল বোঝাবুঝির ঘটনাকে কেন্দ্র করে তাদের একটু উত্তেজিত হয়ে পড়ে। এতে জাস্ট তারা একটু হাতাহাতি করে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে। এখন পর্যন্ত আমরা সঠিক সংখ্যাটা জানতে পারতেছি না। এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা আছে এবং আমাদের মেসেজটা ক্লিয়ার যে আসন্ন উপজেলা ইলেকশন একেবারে মানে শান্ত আর এলাকার লোকজনের স্বার্থে যতটা নিরপেক্ষভাবে ইলেকশন করা যায় ততটাই পুলিশ করবে এবং পুলিশ কঠোর হস্তে যারা আইনশৃঙ্খলা ভঙ্গ করবে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন জানান, নির্বাচনী আচরণবিধি সবাইকে মেনে চলতে হবে। আচরণবিধি ভঙ্গের কোনো ঘটনা ঘটলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা সবাই জানেন যে এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছে। তো জেলা প্রশাসন, পুলিশ বিভাগ সহ আমরা সবাই মিলে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছি। এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। তো নির্বাচনী আচরণবিধি যা সবাইকে মেনে চলতে হবে, এটা হচ্ছে গিয়ে ডিসি স্যারের নির্দেশনা। কারোর জন্য আইন অনুযায়ী সবাই সমান, আমরা নিরপেক্ষভাবে কাজ করব। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা যদি ঘটে থাকে আমরা নিরপেক্ষভাবে তদন্ত করে দেখব। এই বিষয়ে পুরোপুরি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।